দ্বিতীয় পর্বে থাকছে অন্ধকারে সাফারির জন্য বেরোনো, তারপরে ব্যাঘ্র দর্শন। বাঘের পিছনে খুঁজে আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম। গত এপিসোডে আপনারা দেখেছেন এখানে গাইড বোধহয় কিছু নড়াচড়া দেখতে পেয়েছিল, তাই আমাদের অপেক্ষা করতে বলল। আমরা ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছি, কখন বাঘ বের হবে। সুবুরে মেওয়া ফলে বলে একটা কথা আছে না, তাই আমরা যত অপেক্ষা করতে করতে একটু বাদেই বাঘের দেখা পাওয়া গেল। বাঘ এবার ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসছে, তবে এটি বাঘ নয়, বাঘিনী, ফুল গ্রোন রয়্যাল বেঙ্গল টাইগার। এর নাম T-17 লক্ষ্মী। গাইড বলেছিল এর দুটো বাচ্চা আছে, কিন্তু বাচ্চারা বড় হয়ে গেছে, তাই আলাদা থাকে। লক্ষ্মী রাস্তা পার হলো, আমাদের দিকে একটু আর চোখে তাকালো কিনা ঠিক বুঝতে পারলাম না। গাছের সামনে একটু গন্ধ শুকলো, আঁচড় দিল, তারপর ধীরে ধীরে ঝোপের আড়ালে চলে যেতে থাকলো। আমরা অবাক হয়ে দেখলাম প্রকৃতির এই অপূর্ব সৃষ্টিকে। একটু বাদেই ও চোখের আড়ালে চলে যাবে, তো যতটা ক্যামেরায় ধরে রাখা যায় আমি ক্যামেরা তাক করে বসে রইলাম। খানিকক্ষণ বাদে আর দেখা গেল না, বাঘ দৃষ্টির বাইরে চলে গেল। বাঘ দেখে জঙ্গল থেকে বেরোনোর সময় মনে হলো সকালে অন্ধকার থাকাতে গেটটাই দেখানো হয়নি যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম। এটা দুবরি জোনের গেট, নাম বাটকাডোল গেট। এই গেট দিয়ে সকালবেলা আমরা ঢুকেছিলাম, তখন একেবারে অন্ধকার ছিল। এখন সব জিপসি গুলো দাঁড়িয়ে আছে ফাঁকা, বেশিরভাগই ফিরে এসেছে আমাদের মতো। সামনে একটা ছোট মতো বিল্ডিং, ওর বারান্দাতে সকালবেলা গাইড আর ড্রাইভারদের ভিড় ছিল, কে কার সাথে যাবে। তবে খুব বেশি গাড়ি এখানে ছিল না, আমার হিসেবে 6-7টা হবে। সৌমিত্র পায়চারি করছে, সুশান্ত কথা বলছে কারুর সাথে, আর ও আমাকে দেখে একটা পোজ দেবে অবশ্যই। দেখুন একটু, এটা অ্যাকচুয়ালি একটা সুভেনির শপ। এই যে পোজ দিল। এই সুভেনির শপে টি শার্ট, জ্যাকেট, এই বিভিন্ন জিনিস টুকিটাকি পাওয়া যায়, দেখাচ্ছে সব। আমি একটা সঞ্জয় দুবরি লেখা একটা টুপি কিনলাম, শক্তিও একটা টুপি আর একটা জ্যাকেট কিনলো। জাস্ট একটা স্মৃতি যে এখানে এসছিলাম। এটা সঞ্জয় দুবরির এমপি ট্যুরিজমের পার্সেলি রিসর্ট। কাল সন্ধ্যাবেলা আমরা এখানে এসেছিলাম। পেছনে একটা নদী দেখতে পাচ্ছেন, খুব একটা ডিপ নয়, নাম বানাস নদী। ওপারে সাদা বালু, রোদে ঝলমল করছে। অনেকে ওখানে হাঁটতে যায়, তবে বড় কড়া রোদ দেখে আমরা আর গেলাম না। নদীতে জল নেই বেশি, কিন্তু সুন্দর কলকল একটা শব্দ হচ্ছিল। কুমির আছে বলে আমাদের বলেছিল গাইড। একটা এরিয়াল ভিউ দেখানোর চেষ্টা করছি নদী এবং তার পার্শ্ববর্তী জঙ্গলটা নিয়ে। খুবই দৃষ্টিনন্দন। তো কতটা আহ, বুঝতে পারবেন আপনারা ভিডিও দেখে আমি জানি না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। সামনের দিকটায় প্রচুর গাছপালা, বারান্দায় বসে থাকলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। আমি সকালে খানিকটা সময় বসেছিলাম। ড্রোনের ভিউতে জঙ্গলের অনেকটাই দেখা যাচ্ছে, দূরে একটা টিলা। ড্রোনটা নামিয়ে আনতে
শঙ্কর আর সুশান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সুশান্ত তো পোজ দেবেই, তো আরেকটা পোজ দিল। নদীর পাশেই রিসর্টের একটা সুন্দর জায়গা আছে, গাছের নিচে ছায়া থাকে বেশ। তো এরা কি হয়, এরা সবসময় ছবিতে পোজ দিয়ে অভ্যস্ত। তো এটা যে ভিডিও হচ্ছে এটা ওরা বুঝতে পারছে না, খালি পোজ দিচ্ছে। তো যাই হোক, কি করা যায়, এদেরকে ট্রেনিং দিতে হবে আস্তে আস্তে। জায়গাটা খুবই সুন্দর, আমাদের দারুণ লেগেছিল। এবার বলো কিছু। সকালের আমাদের সাফারিটা খুব দুর্দান্ত ছিল। উই হ্যাভ সাইটেড এ গুড টাইগ্রেস নাম্বার 17, খুব লক্ষ্মী, দেখতে খুব ভালো লেগেছে। আমাদের সামনে রাস্তা ক্রস করলো, দেন শি পুট হার মার্কস অন এ ট্রি দ্যাট ইজ আইডেন্টিফাইং হার এরিয়া, অ্যান্ড দেন স্লোলি শি ডিসঅ্যাপিয়ার্ড। শঙ্করবাবু, দুর্দান্ত এক্সপিরিয়েন্স, খুবই ভালো লেগেছে সকালের সাফারিটা। আর বাঘ দেখেছি জীবনে, মনে হয় প্রথম দেখলাম নাকি বাঘ, মানে সাফারিতে আমার মনে হয়। আচ্ছা, থ্যাংক ইউ দেবাশিস। তো আপনারা শুনলেন আজকে আমাদের সাফারির গল্প। তো আপাতত আমরা যেখানে আছি, যেখানে আপনি আমাকে দেখছেন, আমার পেছনে হচ্ছে বানাস রিভার, আমাদের ঠিক রিসর্টের ঠিক পেছনেই দারুণ সুন্দর একটা নদী। দুপুরের সাফারিতে আমাদের ড্রাইভার রাজভান সিং বেশ কয়েকবার আমাদের গাড়ি থামালো। বাঘ ধারে কাছেই কোথাও ছিল, কিন্তু ঝোপের আড়ালে। কয়েকবার কল হলো, কিন্তু শেষ পর্যন্ত বাঘ বেরিয়ে এলো না। সব সাফারিতে যে বাঘ দেখা যায় না, সেটা আরেকবার প্রমাণ হলো। গাইডরা বলে 3টে সাফারি করলে একটাতে বাঘ দেখা যায়। আমরা সকালে সাফারিতেই বাঘ দেখে নিয়েছি, তাই বোধহয় আজ আর ভাগ্যে নেই। কাল সকাল লাস্ট সাফারি আছে, যদি ভাগ্যে থাকে তাহলে দেখা যাবে, না হলেও কোনো আক্ষেপ নেই। অনেকেই তো সাফারিতে গিয়ে বাঘ দেখতে পায় না। আমিও কানহা, বান্ধবগড়, মানস, কাজিরাঙ্গা, সুন্দরবনে বাঘ দেখতে পাইনি, তবে পান্না আর সাতপুরাতে খুব সুন্দরভাবে বাঘ দেখেছি, এবং একটা নয়, 2-3টে বাঘ। তো যাই হোক, বাঘ দেখাটা আমার কাছে এখন আর কিছু নতুন নয়, তবে এত কষ্ট করে এলাম, দেখতে পারলে খুব ভালোই লাগতো। আজকে আমাদের দ্বিতীয় দিনের সাফারি, সকাল 6টা বাজে, চারদিকে অন্ধকার। তো গতকালকে আমরা একটা বাঘ দেখেছিলাম ভালোভাবেই, তো সকালের সাফারিতে, কিন্তু বিকেলের সাফারিতে আমরা কিছু দেখতে পাইনি। তো আজকে আমাদের লাস্ট সাফারি। আজকে আমাদের অন্য জোনে, কালকে ছিল আমাদের ধুবড়ি জোন, আজকে হচ্ছে বাস্তুয়া জোন। তো আমাদের গাইড বললো মোটামুটি একই জায়গায় আপনাদের আসতে হবে। এনিওয়ে, আমরা এখন রওনা দেবো, সব রেডি, আমি গাড়িতে বসে গেছি। শক্তি পেছনে আছে। শক্তি, তুই কই, হাত দেখা। হ্যাঁ, বাকি দুজন এখনই আসবে। গতকালকে ঠান্ডা লেগেছিল খুব, তাই আজকে আমি ভেতরে আরেকটা লেয়ার পরলাম। আশা করি আজকে ঠান্ডা লাগবে না। তো দেখা যাক আজকে কি পাওয়া যায়। বাই বাই। সঞ্জয় ধুবড়ি টাইগার রিজার্ভ 1975 সালে যদিও এস্টাবলিশড হয়েছিল, কিন্তু মাত্র 11 বছর আগে, মানে 2015 সালে এটি জনসাধারণের কাছে খুলে দেওয়া হয়। তাই এই টাইগার রিজার্ভের নাম অনেক মানুষই জানেন না। কোর ও বাফার জোন মিলে প্রায় 800 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে এটি মধ্যপ্রদেশের সিধি জেলায়। 22টি বাঘ ছাড়াও এখানে চিতাবাঘ, ভালুক, বুনো শুয়োর, চিতল হরিণ, নীলগাই সব বন্যপ্রাণী আছে। তবে সবচাইতে সুন্দর হলো এর বিশাল শালের জঙ্গল, চোখ জুড়িয়ে যায় দেখে। বাস্তুয়া জোনের এইখানটা একটা সমস্যা, কোন গেট দিয়ে যাওয়া হবে। আমাদের কাগজে বোধহয় লেখা ছিল কোঠার গেট। না না, কি ছিল, কে নামটা? কোঠার গেট। এই কোঠার গেটটাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আসলে বাস্তুয়া জোনের গেট আগে ছিল পেড্রোতাল গেট, এবং সেখানেই আমাদের ড্রাইভার আমাদের নিয়ে গিয়েছিল। গাইড গেটের সামনে থাকার কথা, কিন্তু সে ছিল না। চৌকিদার বলল গেট পাল্টে গেছে, এই গেট দিয়ে ঢোকা যাবে না। আমরা তখন কোঠার গেট খোঁজা শুরু করলাম। প্রায় ঘন্টাখানেক খোঁজার পর কোঠার গেট পাওয়া গেল। कान जंगल यहीं कहीं न जाए का है, तो फिर गेट न खोलब
आगे एंट्री करा ले खोली आता नहीं। यस आगे कली জঙ্গলের মধ্যে সাইকেল হাঁটিয়ে নিয়ে আসা একটি লোককে দেখে আমি অবাক হয়ে গেলাম। এই বন্য প্রাণী ভর্তি জঙ্গল কি সাহসে ও হেঁটে হেঁটে আসছে। কিন্তু রাজভান বলল এ ফরেস্টের লোক, এর কাজই এটা, ভয় নেই ওর। तो अब साइकिल से आते हो आपको डर नहीं लगता नहीं है? नहीं लगता डर लगता है सर, अब क्या करें, रोज दिन का है तो जाना पड़ा तो टाइगर आ जाएगा आपके ऊपर, नहीं आता ना? आ जाते तो फिर क्या करते हो? भागते नहीं खड़े हो गए ऐसे। खड़े हो जाते हो जी बस, फिर आगे यार डंडा रखे थे ऐसे हाँ वहाँ खड़े हो और जाते हैं। घुमाएंगे, आगे जमीन पर पटकेंगे तो वो भाग भाग जाएंगे। जाएंगे। हाँ जाता है। राफ्टर चिड़िया जा रही सर। अच्छा तो ये एक डंडा लेके बस। जी पर साल हमको गाड़ी से चलते रहे तो हम टकरा गए बाइक से बाइक से सामने से ऐसे। सामने से गिर गए थे फिर गाड़ी। हम डंडा निकाल लिया, हुई हुई करने लगे हाँ, टाइगर को, हाँ, टाइगर और- बड़ा वाला टाइगर, हाँ, जी, और सामने 28 है। टाइगर। तो डर नहीं लगा आपको? लगा डेढ़ तो क्या करे फिर जन मौसीमा थी, मौसीमा गाड़ी फिर उतना आगे वो झक से। करती नहीं सर। फिर जिप्सी गाड़ी पहुंच गए। अच्छा, कैसे मालूम हुआ उसका? थी अच्छा आगे से एक दूसरी थी, आगे पीछे थी, तो तुरंत आ गई। तो आप तो साइकिल में ही मत घूमते हो? जी हाँ तो आपका काम ही साइकिल से ही मत घूमना है? जी अरे साइकिल से नहीं है, बाइक भी है, हाँ बाइक से भी घूम सकते। बाइक से भी घूम सकते हैं। जी, तो बाइक। फिर अभी तो साइकिल लेके घूम अभी रहे हो। साइकिल लेके जा रहे हैं। बाइक में पेट्रोल ना लगता है सर, खर्च पैसा भी कम मिलता है सर, तो पेट्रोल से डालेंगे। ओ तो ये आपका मतलब ड्यूटी चल रहा है जी अभी जी जी साइकिल से? जी जी। अरे साहब और जंगल में घूमना ही इनको 10 किलोमीटर 15 हाँ। किलोमीटर का रेंज है, ये पैदल चलना GPS ही इनको रखे है। होंगे। GPS हाँ, होगा। जी, हाँ, तो अच्छा जीपीएस है? जी जी ओ तो फोन नहीं है? नहीं, अगर कोई प्रॉब्लम हो तो फोन नहीं कर फोन सकते? रखे होंगे, फोन फोन इनको तो अलाउ आता है रहता है तो सर। अच्छा अनाव रहता है? हाँ हम हाँ है कि वॉकी टॉकी नहीं है? नहीं अच्छा क्या नाम है आपका? सी लोगन की मिला थी वो। आपका नाम, शुभ नाम क्या है? जगवान सिंह। जगवान सिंह। इनके चलो पिताजी को टाइगर मार दिया है सर, मार दिया था लगभग जी। 1.5-2 साल हो गया। जी हाँ कहीं पे? खत्म कर नहीं। दिया था घर में घर में? घुस के, घर में घुस के? और आंगन में। ये कब की बात है? अभी 2 साल पहले सर। लेकिन वो तो मैनेटर हो गया ना अभी। नहीं सर, तो फिर वो क्या हुआ, वो खाया नहीं, मार दिया इनका सिर्फ? पिताजी विकलांग थे, विकलांग रहा था, हाँ। बैठे-बैठे तो विकलांग होने से ये बैठ के ही चलते थे। हाँ मौसी माँ के कब्ज था, हाँ, तो अच्छा। जो एक बार बच्चा जो कब्ज होता है, हाँ। मतलब एडल्ट हाँ होता है, कब्ज से एडल्ट होता है, तब उनके पास सोचने समझने की दिमाग नहीं होती। ओ। जैसे ह्यूमन का लड़का जो होता है, हाँ। एडल्ट टाइम में उतना दिमाग नहीं रहता है, हाँ तो वो किसी को दिखा, उसको ऐसा लगा कि ये जानवर ही है। हाँ खड़ा होता तो एक बार मान लेते कि चलो आदमी है, अब बैठ के चलना है, वो समझा कि जानवर है। तो आया, अच्छा झट से पकड़ा गर्दन और खींच दबा ले। दिया, मर गया। इसके बाद फिर भाग गया। हाँ। खाया होता तो एक्शन होता, हाँ खाया नहीं था, खाया नहीं था कोई एक्शन नहीं होता है जब तक तो खाया। घर में मार दिया? जी तो घर कहाँ है आपका? आसपास ही है? खैरा में सर यहाँ जंगल हाँ, जंगल के अंदर में ही। कोर में ही इनका गांव ही है अभी। अच्छा, कोर गांव में। अभी बाहर नहीं हुआ है, अच्छा अच्छा स्थापित नहीं हुआ। वो बाहर होने को है। समझ गया। गाड़ी चलो ठीक है বুঝাই। রাজভান সিং অনেক চেষ্টা করলো আমাদের বাঘ দেখানোর, বেশ কয়েক জায়গায় কল শুনে গাড়িও থামালো। আমরাও চুপ চুপ করে
চারদিকে দেখছিলাম যদি বাঘ বেরোয়। এই যে বাঘ বেরোবে বেরোবে, এই সাসপেন্স, এটা ইন্টারেস্টিং। কিন্তু আজ আজ আমাদের কপালে বোধহয় বাঘ দেখা ছিল না। তাই তাই রাজভান বলল বরং ওয়াচ টাওয়ারের দিকেই যাওয়া যাক। আমরাও রাজি হয়ে গেলাম। কি আর করা যাবে, ওয়াচ টাওয়ারের থেকে যদি জঙ্গলটাকে একবার পুরোটা দেখা যায় সেটাই একটা সুন্দর ব্যাপার হবে। আর যদি বাঘ কোথাও পাওয়া যায় সে তো আলাদা বোনাস। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারটা থেকে পুরো জঙ্গলটা দেখা যায়। তা সারা সকাল ঘুরে তো বাঘের দেখা পেলাম না, তো সেই জন্য ভাবলাম যে ওয়াচ টাওয়ারটাতে উঠি। আমি একা একা উঠছিলাম, তো গাইড বলল একসাথে চলুন। रुको, एक साथ में जाना है, अकेले जाने से टाइगर खाएगा। हाँ, तो रुको तुम। तो इधर में कहाँ टाइगर? इधर में भी टाइगर कौन? अरे बोला है, देखो ना, हाँ सर जी। वो देखो क्या कुछ ये पूरा जंगल है। चलो अभी चलो, बैठा हो क्या पता सर। क्या पता मार देगा भस करके। कोई लाठी दिए टाइगर अटका सुनली ना? না না, টাইগার আটকানোর বেস্ট হচ্ছে স্ট্যাচু হয়ে যাও, বিকাম এ স্ট্যাচু, And don't look at him. ডোন্ট লুক অ্যাট হিম। অনেক সিঁড়ি আছে भाई राजभान। कितने सीढ़ियाँ हैं यहाँ पे? 150 सीढ़ियाँ हैं सर। 150। अच्छा, ये देखो तुमको टाइगर खाएगा। सही अनहोनी को नहीं कर, अनहोनी को होनी कर दो, मत कर दो। रुक जाओ, साथ में चले। साथ में चले, साथ में नियम है। नियम नहीं कुछ हो बताओ जाता है बताओ तो बताओ उसको। साथ में साथ में चलो, रहेगा। साथ में चलो। अगर इधर कॉलिंग हो रही थी अभी। हाँ, ऐसा नहीं है कि अरे हुआ, हर बात को मजाक में लेने से हर बात को मजाक ले लेना, फिर मुश्किल में गिरेगा। नहीं सर, वो नहीं मालूम है आपको। हाँ, दो हफ्ते पहले मैं रणथंभौर से आया हूँ। आप अरे इंडिया में कहीं जो घूमते थंबोर हैं, करके वो आओ। नहीं जानते हैं आप नहीं जानते। ये। आप विश्वास नहीं करते, टाइगर इसके ऊपर चढ़ गया है एक बार ये टावर में, तो हो जाता है कुछ की दिक्कत हो जाती है। तो जब तक ठीक ठाक रहता है तो ठीक ठाक रहता है। हाँ, एक ऐसा ही टूरिस्ट मौसी माँ के बच्चे बैठे थे हाँ, और बोले कि सर नहीं उतरिएगा, और बिना बताए उतर गए। क्या गाड़ी से? गाड़ी से उतर गए। फिर क्या हुआ? अब जब ऐसा ही गए, चैन खोले जैसे ही सामने दो बच्चे हाँ, पहले बैठे थे, घास थी, अक्टूबर का महीना था। हाँ, जब खड़े हो गए हाँ, तो डाउट हुआ गाइड को कि कुछ ना कुछ हो सकता है। तो जिप्सी में खड़ा होके देखा तो वो टाइगर जैसे ही खड़े, टाइगर 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 बोला, इतने में वो आके जिप्सी में चढ़ गए चढ़ गया। और दोनों टाइगर खड़े हो गए सामने, जस्ट 10 फीट आगे। माय गॉड, तो कभी ऐसा हो जाता है सर। हो जाता है। ये ऐसा चीज़ कभी कभार होती है। हाँ नहीं बता हाँ, ये पौधे बहुत बहुत सुंदर है। कहाँ है? वॉशरूम तो नहीं है। अरे ऐसे कर लीजिए। ऐसे कर लीजिए ना। अब जंगल के टाइगर हैं सर, कहीं भी कर सकते हैं। चलो সঞ্জয় দুবরি টাইগার রিজার্ভের ওয়াচ টাওয়ার, এখান থেকে পুরোটা জঙ্গল দেখা যাচ্ছে। ये रिंकू सिंह का भाई रवि सिंह, हम लोगों का गाइड। দুপুর 11টা বাজে। আজ আর বাঘ দেখা হলো না। 3টে সাফারির মধ্যে একটা সাফারিতে বাঘ দেখলাম।
তবুও ভালো। কিছু বছর আগে কানহা আর বান্ধবগাড়ি গিয়ে শুধু বাঘের পায়ের ছাপ আর পটি দেখেই ফেরত আসতে হয়েছিল। বিকেলে মুকুন্দপুরে হোয়াইট টাইগার সাফারিতে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। কাল সকালে ব্রেকফাস্ট করে বাড়ির দিকে রওনা দেব। ভালোই হলো 6 দিনের এই ট্রিপ, আসতে 2 দিন, যেতে 2 দিন আর জঙ্গলে 2 দিন। মাথা পিছু খরচ হলো 24,000 টাকা। এর পরের ট্রিপের জন্য প্ল্যান শুরু হবে আবার। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।